প্রিয় ভাইরা, আমরা আখিরাত প্রসঙ্গে কথা বলছিলাম, কবরের জগৎ নিয়ে। আমরা ধারাবাহিক আলোচনায় গত জুমাতে মোমেন ব্যক্তির প্রশ্নের সওয়ালের জবাবের পর কবরকে জান্নাতের সাথে সংযুক্ত করে দেয়া হবে এ পর্যন্ত এসেছিলাম যে তাকে ফেরেশতারা বলবে, নাম কানাউমাতিল আরুস, তুমি ঘুমিয়ে যাও যেমন বাসর ঘরে দুলা ঘুমিয়ে থাকে। তো মোমেন ব্যক্তি তার কবরে ঘুমিয়ে যাবে। এই এক ঘুমে কিয়ামত হবে, মাঝখানে তাকে আর কেউ ডিস্টার্ব করতে আসবে না। লম্বা সুযোগ তাকে আল্লাহ দেবে ঘুমানোর জন্য। এবং ইসরাফিল আলাইহিস সালামের সিংহার প্রথম ফুৎকার টের পাবে না, সেটার পাবে না দ্বিতীয় ফুৎকারও। তৃতীয় ফুৎকারে এসে জেগে উঠবে যখন ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরগুলো আবার খুলে দেয়া হবে। তাহলে এই ঘুমটা চলমান থাকবে একবারে ইসরাফিলের সিংহার তৃতীয় ফুৎকার পর্যন্ত। কিয়ামতের চরম ভয়াবহতা সে টেরই পাবে না, কখন যে এসব হয়ে গেল সে জানবেই না, বুঝবেই না। তার বিপরীতে এবার যারা পাপিষ্ঠ, যারা ভালো মানুষ নয়, তাদের কবরের হালতটা কি হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে প্রসঙ্গেও বলেছেন, ফেরেশতা তাকেও তুলবে। তাকে তোলার পরে প্রশ্ন করবে, মান রাব্বুকা, একই প্রশ্ন। সে সূর্যকে অস্তগামী দেখবে, কিন্তু সে নামাজের জন্য কোনো তাড়া দেখাবে না, কারণ দুনিয়াতেও তো সে নামাজের ব্যাপারে এতটা আগ্রহী উদ্গ্রীব ছিল না। হাসতে খেলতে নামাজ কাজা করে ফেলে এমন মানুষের সংখ্যা সমাজে কম নয়, বরং এ জাতীয় নামাজি ফাঁকিবাজ তাদের সংখ্যাই সমাজে অনেক বেশি। জুমার দিন হয়তো অনেক মুসল্লি আপনারা মসজিদে দেখতে পান, কিন্তু ওয়াক্তিয়া নামাজে কতজন দেখতে পান? আসলে নামাজির পার্সেন্টেজ কত? খুবই কম। আমাদের ডানে বামে তাকালে আমরা দেখতে পাবো অনেকের পরিবারও আছে জুমার দিন নামাজে আসে, কিন্তু বাকি নামাজের আর খবর নাই। এই জাতীয় লোকগুলো তারা তখন বলবে না আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়ি। এটা যখন বলতে পারবে না, কথা বলা শুরু করবে, আল্লাহর পক্ষ থেকে কোনো সহযোগিতা সে আর পাবে না। যেটা আমরা বিগত আলোচনায় বলেছি যে আল্লাহ তাআলা সহযোগিতা করার জন্যই পরীক্ষাটা নেবেন ফেরেশতার প্রশ্নের আগে, সূর্যকে অস্তগামী করে। ও ব্যক্তি যখন সে পরীক্ষায় ফেল করলো, তখন সে আর ফেরেশতার প্রশ্নের জবাব দিতে পারবে না, ব্যর্থ হবে। আল্লাহর হাবিব বলছেন, ফায়াকুলু লা আদরি, হা হা লা আদরি। সে অতটুকু কথা বলতে পারবে, অতটুকু কথা বলার যোগ্যতা আল্লাহ দেবেন, সে উত্তর দেবে, আমি জানি না, আমার রব কে এটা আমার জানা নেই। নাউযুবিল্লাহ মিন যালিক। এবার দ্বিতীয় প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, জীবন ব্যবস্থা কি ছিল? ফায়াকুলু হা হা লা আদরি, সে তখনও জবাব দেবে, আমি জানি না। 3 নাম্বার প্রশ্ন হবে, ওমান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, উনাকে চেনো নাকি? প্রিয় নবীকে সে দেখবে কিন্তু চিনতে পারবে না, সে বলবে হা হা লা আদরি, আমি জানি না। যখন এরকম করে উত্তর দেবে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আকাশ থেকে আওয়াজ আসবে, আল্লাহ তাআলা ডাক দেবেন, ডেকে বলবেন, আন কাযাবা, সে মিথ্যা, আন কাযাবা, সে মিথ্যা বলেছে। সে যে বলছে আমি কে, আমার রব জানি না, এগুলো মিথ্যা কথা। তার কাছে মেসেজ পৌঁছেছিল, কিন্তু মেসেজ সে নেয়নি, জানবে কেমনে? যোগে যোগে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মেসেজ পৌঁছানোর দায়িত্বে আল্লাহ কিছু মানুষকে নিয়োজিত রাখেন। নবীরা এটা করে গেছেন। নবীদের পরে যারা আলেম হয় তারা নবীদের ওয়ারিস হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা হাদিস। প্রিয় নবীজি বলেছেন যে উলামাগণ নবীদের ওয়ারিস। এর মানে কি? ওয়ারিস কি পায়? ওয়ারিস তো পায় জমি জামা, ফ্ল্যাট, বাড়ি,
কিন্তু আলেমরা যে নবীর ওয়ারিস, তারা কিভাবে ওয়ারিস, কি পাইল তারা? ওয়ারিস হওয়ার পরে এবার প্রিয় নবী ব্যাখ্যা করছেন, লাম ইউয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলমা। যে নবীরা তাদের পরবর্তী প্রজন্ম ওলামাদেরকে ওয়ারিস বানাইয়া গেলেন, কিন্তু তাদের জন্য কোনো দিনার দিরহাম রেখে যান নাই, যে আমি কিছু টাকা পয়সা রেখে গেছি পরে আলেমরা ভাগযোগ করে খাবে, এটা না। ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা দ্বীনের ইলমের ওয়ারিস বানিয়ে গেছেন। তারা ইলম পাওয়ার পরে আপনার কাজ কি? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এবার আপনিও একজন ওয়ারিস। ইলম যদি আপনি পান, আলেম হওয়ার জন্য আমার মতো বড় পতাকায় দিতে হবে এটা নয়। আলেম হওয়ার জন্য ইলম শিখতে হবে। ইলম শিখলে আপনিও আলেম। আমার মতো লম্বা দাড়ি রাখতে হবে এটা না। আপনার দাড়ি ছোট ছোট অথবা দাড়ি কামাই ফেলছেন, কিন্তু আপনি ইলম শিখেছেন, আপনি দাড়ি ছাড়াই আলেম। আরেকজন লোক নাভি পর্যন্ত লম্বা দাড়ি, ইলম জানে না, তাই বলে কি দাড়ির কারণে সে আলেম হয়ে গেল নাকি? তাহলে ইলমের সাথে সম্পর্ক আলেম হওয়া, সুরতের সাথে না। যদিও বাংলাদেশের সংজ্ঞাটা একটু ভিন্ন আর কি। মানে আমাদের দেশে হইলো আগে বড় কুত্তা টুত্তা মাথায় দিতে হবে, টুপি লাগাইতে হবে, তারপরে এবার তিনি হুজুর। এর ইলম থাকুক আর না থাকুক। অথচ আরব বিশ্বে গেলে, মিশরে গেলে দেখবেন যে বড় বড় শায়েখ পাঞ্জাবি গায়ে দেয় না, টুপি মাথা দেয় না, তারা শার্ট গায়ে দিয়ে শায়েখ। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি না, আমরা বলি না যে এটা আপনিও করেন, বরং বড় জামা রাসূল নিজে গায়ে দিয়েছেন, টুপিও মাথায় দিয়েছেন, আমরা সেদিকে অ্যাপ্রিসিয়েট করব, সেদিকে এনকারেজ করব। কিন্তু আমাদের দেশে ভুল বুঝ ঢুকে গেছে। ইলমের কারণে আলেম হয়, সুরতের কারণে না, পোশাকের কারণে না। এবার আমাদের বাংলাদেশি ইসলামটাই হয়ে গেছে পোশাকি ইসলাম। এজন্য এখানে পোশাকটাকে বেশি হাইলাইট করা হয়। পোশাকের ভূমিকা আছে, গৌণ, মুখ্য নয়। মুখ্য ভূমিকা ইলমের, কিন্তু বাংলাদেশে ভূমিকা পোশাকের হয়ে গেছে মুখ্য, ইলমের হয়ে গেছে গৌণ। যার কারণে টুপি টাপি মাথায় দিয়া, পাঞ্জাবি গায়ে দিয়া যা হলো ফিসা হয়ে যায়। শুধু আলেম না, হে আলেম সালা। ও তো মুহাদ্দিস, এমন জাহেল ফিরের অধীনে মুরিদ হয়ে বসে আছে। ওখানে গিয়ে সামনে বসে থাকে, পীর উপরে বসে থাকে, কারণ ফির তো খেলাফত পাইছে, ওর বাবা ওরে খেলাফত দিয়ে গেছে। ইলম থাকুক আর জাহেল পীর হয়ে গেছে। পোশাক ইসলাম প্রকৃত ইসলাম নয়, অরিজিন বুঝতে হবে। তো প্রিয় নবী বললেন যে আলেমরা নবীদের ওয়ারিস, আর আলেমদের জন্য তারা রেখে গেছে ইলম। তো ইলম পাওয়ার পরে আপনার দায়িত্ব কি? যতটুকু পেয়েছেন অতটুকু নিজের মাঝে রেখে দেবেন না পৌঁছায় দেবেন? এটা রাসূলের দেয়া দায়িত্ব। এই দায়িত্ব যদি আপনি পালন না করেন, মানে আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দেশ অমান্য করলেন। এই যে আমার সামনে যারা বসে আছেন না, আপনারা কিন্তু সকলে আলেম, কারণ আপনি কিছু না কিছু তো শিখেছেন। যে কোরআনের 30 পারা তাফসীর জানে, অর্থ জানে, বোঝে, সে 30 পারার আলেম, বড় আলেম। যে 1 পারা জানে, সে 1 পারার আলেম, ছোট আলেম। যে 1 সূরা জানে, সে 1 সূরার আলেম। এই জন্য হাদিসটা কি? ওয়ালাউ আয়াতান, একটা আয়াত যদি জানো সেটার আলেম, এটাও তুমি অন্যের কাছে পৌঁছিয়ে দাও। এইভাবে ইসলাম টিকে থাকবে, পৌঁছিয়ে দেওয়ার মাঝে টিকে থাকবে। আর যদি পৌঁছিয়ে দেওয়া বন্ধ হয়ে যায়, পরবর্তী প্রজন্ম ইসলাম আর পাবে না। এখন আপনারা পৌঁছাবেন তো দূরের কথা, বরং যতটুকু নিজে শিখছেন ওটুকু জমা করে রাখছেন। আর আমরা যারা পৌঁছাই, বরং আমাদের ব্যাপারে আপনাদের অভিযোগ হলো, হুজুর মানুষ তো করবো কি আর, এরই কাম। মনে হয় যেন হুজুরের কাজটাই দুনিয়া সবচেয়ে অপ্রয়োজনীয় কাজ হচ্ছে, অথচ এই কাজের দায়িত্বটা আপনার ঘাড়েও কিন্তু আছে। তা আপনি যখন এটা করছেন না, কথা ছিল যারা এই কাজটা করছে তাদেরকে পিছন দিয়ে একটু ধাক্কা দিয়ে সামনে আগাইয়া দেয়া, যে মাশাআল্লাহ হুজুর আপনাকে ধন্যবাদ, এই কাজটা আপনি করে যান, কিছু লাগলে আমরা আছি। এই কাজটা তো আমার উচিত ছিল। তো যেহেতু আমি পারছি না, আমার ব্যবসা, আমার চাকরি, অথবা আমার যোগ্যতা নাই, অথবা আমি হেজিটেট ফিল করি, আপনি জানার পরও কিন্তু বলছেন না, কারণ বললে মানুষ জানি কি করে।
এরকম কারণে কিন্তু আমরা অনেক সময় জানা কথা সংকোচ করে বলি না। আপনার সামনে একজন অন্যায় করছে, আপনি বুঝছেন যে এটা ঠিক না, যা উনি করছেন বা উনি বলছেন বলাটা মনে সঠিক না, কিন্তু আপনি এখানেও বাধা দিচ্ছেন না, অথবা সত্যটা আপনি তুলে ধরছেন না, সংকোচ করছেন। এখন যিনি তুলে ধরছেন, ধরেন আর এক ভাই এটা তুলে ধরছে, এবার আপনি তো তার পক্ষে দাঁড়িয়ে যাওয়ার কথা, আপনি তখন বলার কথা যে উনি বলছেন এটাই মনে ঠিক এবং এটাই হওয়া উচিত, এটাই হাদিসে আছে। এভাবে দ্বীনের প্রচারটা আল্লাহ তাআলা কিছু মানুষ দিয়ে চালিয়ে রাখবেন, এটা আল্লাহর সিস্টেম। এই জন্য কবরস্থ ব্যক্তি যখন বলবে আমার রবকে আমি জানি না, আল্লাহ আওয়াজ করে বলবে মিথ্যা কথা বলেছে, কারণ তাকে জানানোর জন্য কিছু লোক জমিনে ছিলই। এই যে থাকবে মেসেজ দেওয়ার জন্য, এটা আল্লাহর সিদ্ধান্ত। এই জন্য যখন মাদ্রাসার হুজুরদের বেতন ছিল না, এখন তো আমরা যারা সরকারি মাদ্রাসায় পড়াই আমরা কিন্তু মোটা অঙ্কের বেতন পাই, কলেজের সমান। কিন্তু আজ থেকে 30-50 বছর পিছনে যান, হুজুরদের বেতনই ছিল না। আচ্ছা, তখনও কি বিনা পয়সায় কিছু হুজুর পড়ায় নাই? এলাকার মক্তবে কয় টাকা বেতন দিছিলেন তখন? আপনারা তো সবাই মক্তবে ছাত্র ছিলেন, আমরা তো মক্তবেই শিখেছি আলিফ বা তাসা। এখন তো আলহামদুলিল্লাহ অনেকে টাকা দিয়া হুজুর বাড়িতে এনে পড়ায়, কিন্তু আমাদের সময় তো আমরা সবাই মক্তবেই যেতাম। বেতন দিচ্ছেন কত? ওই হুজুররা না খাইয়া পড়াইছে, ওই মক্তবে কিন্তু আপনাকে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটা হুজুর শিখাই দিয়েছে। আপনার মা বাবা তো পাঠাইছে, শিখাইছে হুজুরে। তা আপনি আল্লাহকে চেনার পরে, রব হিসাবে জানার পরে কবরে গিয়ে বলবেন আমি জানি না, আল্লাহ বলবে মিথ্যা কথা বলছো, জানানোর লোক ছিল। আজকের এই দিনেও আলহামদুলিল্লাহ তাম দুনিয়াতে এই মেসেজগুলো দেওয়ার জন্য লোক আছে, কাজ করছে। পীর সাহেব হুজুররা কাজ করছে, আলেমরা কাজ করছে, বক্তারা কাজ করছে, জুমার মসজিদে খতিবরা কাজ করছে। বাংলাদেশে এমন জুমার মসজিদও এখনো আছে হুজুরের বেতন মাত্র পুরা মাসে 500 টাকা। গ্রামে গেলে এমন জুমার মসজিদও খুঁজে পাবেন যে 2000-3000 টাকা 5 ওয়াক্ত নামাজ সহ। শুধু নামাজে না, হুজুর আবার আজানও দেয়া লাগে মাঝে মাঝে, মুয়াজ্জিন এই না, কারণ মুয়াজ্জিন নির্ধারিত নাই, কোন একজন আজান দিয়ে দেয়, ইমাম আজান দেয়, ইমাম নামাজ পড়ায়, ইমাম জুমা পড়ায়, মাঝে মাঝে মসজিদ চালু দেয়, এমন মসজিদও আছে। প্রশ্ন হলো বেতন দিচ্ছে কত? 2000-3000। খোঁজ নিয়ে দেখেন, তাও আবার 6 মাস বাকি। আচ্ছা, এত দিনহীন ভাবে কষ্ট করে চলার পরেও কি এই লোকগুলো জুমার খুতবা বন্ধ করে দিছে? না, কিছু লোকের অন্তরে আল্লাহ প্রেরণা দিয়েই রাখবেন কিয়ামত পর্যন্ত। ওরা খাইয়া না খাইয়া এই মেসেজগুলো মানুষকে দিতেই থাকবে। এই যে তাবলীগ জামাতের কাজ তাম পৃথিবীতে পৌঁছে, ইসরায়েলের মতো দেশও তাবলীগের কাজ আছে। তাবলীগের সকল পয়েন্টে আপনি একমত না হন, এটা আপনার ব্যাপার। সকল পয়েন্টে একমত হওয়া জরুরি না, ভিন্ন কথা আপনার থাকতেই পারে, কিন্তু তারা যে কালেমার দাওয়াত দিচ্ছে এটা কি ভুল কালেমা? ইসরায়েলে চলে যাচ্ছে। পৃথিবীর কোন দেশ আছে যেখানে তাবলীগের দাওয়াত নেই? 3 বছর পর্যন্ত তাবলীগের দাওয়াত আছে, নিষিদ্ধ দেশে পর্যন্ত। ওই যে যেন কেউ বলতে না পারে কবরে থাইকা যে আমি তো জানিই না রবকে, এই জন্য আল্লাহ মেসেজটা কারো না কারো মাধ্যমে পৌঁছিয়ে দেবেন। এখন গ্রহণ করেননি তাই আপনি বলবেন যে আমার রবকে জানি না, দিন কি জানি না, নবী চিনি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে চিনে না, দুনিয়া কে আছে এই নাম শোনেনি, আজকে উনি বললেন আমি জানি না। অপপ্রচার ও প্রচার। এমন কিছু মানুষ আছে যাদের কাছে নবী মুহাম্মাদের মেসেজ আমরা দিতে পারিনি, তাবলীগ জামাতে পৌঁছেনি, কোনো পীর সাহেবের দাওয়াত যায়নি, কোনো আলেম বলেনি। ওই নবী মুহাম্মাদের পুষ্পতলিকা বানাইয়া ফ্রান্সে দাহ করছে, জ্বালাইছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মাঝে পাগড়ি বসাইয়া এর মাথার উপর একটা বোমা দিছে, দিয়ে কি লিখলো? টেররিস্ট মোহাম্মদ, নাউজুবিল্লাহ, সন্ত্রাসী মোহাম্মদ। সুইডিশ পত্রিকা। এতে করে কি হলো?
ওই দেশের মুসলিম অন্য দেশের মুসলিমরা বিক্ষুব্ধ হলো যে আমার নবীর কুশবুত্তলিকা দাহ করলা, এত বড় সাহস! আমার নবীর মাথার মাঝে তুমি বোমা দিয়া টেরোরিস্ট লিখলা, এত বড় সাহস! কিছু লোক মিছিল করলো, মিটিং করলো, জাতিসংঘে ভাষণ দিল, জাতিসংঘের সামনে মিছিল করলো। কিছু নাস্তিক আছে যারা এতটাই দুনিয়ামুখী, ধর্মের ব্যাপারে কোনোদিন খবরও রাখে না, কিন্তু খবরের মাঝে তারা দেখে যে মুহাম্মদকে নিয়ে এত কথা কেন, হইজ মুহাম্মদ। তাহলে যারা কুশবুত্তলিকা পড়াইয়া নবী মুহাম্মদকে শেষ করতে চাইলো, যারা মাথায় বোমা দিয়া টেরোরিস্ট বানাতে চাইলো, ওদের এই কারণে অপপ্রচারের কারণে নামটা নাস্তিকের কাছে পৌঁছে গেল। অপপ্রচার প্রচার আল্লাহ তাআলা কোন না কোন মিডিয়াতে এই মেসেজগুলো মানুষের কান পর্যন্ত পৌঁছাবেন। এবার যদি লোকটা বলে আমি মুহাম্মদকে চিনি না, কথাটা কি সত্য হলো? আল্লাহ বলবে মিথ্যা বলছে। ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। তারপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন তাকে জাহান্নামের আগুনের তৈরি পোশাক পরাইয়া দাও, নাউযুবিল্লাহ। তার কবরের মাঝে জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার কবরের সাথে জাহান্নামের দিকে দরজা খুলে দাও। ফেরেশতারা তার গা থেকে, তার গায়ের মাঝে জাহান্নামের পোশাক পরাইয়া দেবেন, কবরের মাঝে জাহান্নামের বিছানা বিছায়া দেবেন, তারপরে কবরের সাথে জাহান্নামের একটা দরজা খুলে দেবেন। জাহান্নামের আগুন এসে তার কবরটা পুরাটাকে সে নেবে, পুরা কবর জাহান্নামের অগ্নিকুণ্ডে পরিণত হবে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল কবরা রাউদাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। এই মাটির গর্ত কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের অগ্নিকুণ্ড। এখন পুরাটা কবর এবার জাহান্নামের আগুনে ভরপুর হয়ে যাবে, নাউযুবিল্লাহ। জাহান্নামের পোশাক, হেলমেট, লোহার পোশাক পরিয়ে দেয়া হবে। আগুনের মাঝে যদি আবার লোহার পোশাক জাহান্নামের হয়, এটা তো আরো জ্বলতে থাকবে। ওয়াইদাইয়াকু আলাইহি আমা ওয়াসাম মাহু মিজরাবাতুম মিন হাদিদ। তারপরে দুইজন ফেরেশতা মুনকার নকির বেরিয়ে যাবে, সাথে সাথে একজন ফেরেশতা কবরে ঢুকবে, যে ফেরেশতা হবে অন্ধ এবং বধির। তার হাতে থাকবে একটা বড় লোহার হাতুড়ি। ওই লোহার হাতুড়ি নিয়ে অন্ধ এবং বধির ফেরেশতা এসে কবরে ঢুকে জাহান্নামের পোশাক পরিহিত অবস্থায় আগুনের ভিতরে ওই হাতুড়ি দিয়া তাকে পিটাতে শুরু করবে। কবরস্থ ব্যক্তির চিৎকার শুনবে না, কারণ সে বধির, এবং তার আকুতি কাকুতি মিনতি দেখবে না, কারণ সে অন্ধ। প্রিয় নবী বলছেন, ওয়ালাউ দুরিবা বিহা জাবানুন লাসারা তুরাবা। ওই হাতুড়ি এত ওজন হবে, যদি কোনো পাহাড়কে আঘাত করা হতো, একটা আঘাতে পুরা পাহাড় ধুলি বালি হইয়া উড়ে যেত। লাসারা তুরাবা, পাহাড় ধুল হয়ে যেত, বালি হয়ে যেত। এত ওজন হবে সেই হাতুড়ি, এটা দিয়ে তাকে পিটাতে শুরু করবে। পিটানোর পরে সে নিঃশেষ হয়ে যাবে না, বরং আল্লাহর মাঝে তাকে আবার ঠিক করবে, আবার পিটাবে, আবার ঠিক করবে, আবার পিটাবে। জাহান্নামের আগুন তো জ্বলছে। ওয়ায়ুদাইয়াকু আলাইহি 99 তিন্নিনা তালদাগুহু ওয়া তানহাশুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে তার কবরের মাঝে এমন সাপ দেয়া হবে, যে সাপের নাম হবে তিন্নিন। ওই সাপগুলো তার কবরে আসার পরে তাকে সবল মারবে, তাকে কামড়াতে শুরু করবে। এর মাঝেই লাওয়ান্না তিন্নিনান নাফাখা ফিল আরদি মান বাতাতা খাদরা। প্রিয় নবী বলেন, তিন্নিন নামক 99টি সাপ তাকে একসাথে সবল মারবে, কামড়াবে। তার বিষ এত বেশি, যদি একটা সাপ দুনিয়ার দিকে কখনো নিঃশ্বাস ফেলে দিত,
তার নিঃশ্বাসের বিষের কারণে পৃথিবীতে কোনোদিন সবুজ গাছপালার জন্মই নিত না। তার নিঃশ্বাসের বিষ হবে এত জঘন্য, তাহলে তার সবলের মাঝে কি পরিমাণ বিষ থাকবে। এই সাপগুলো তাকে তানহাসুহু ওয়া তালতুমুহু ইলা ইয়াউমিল কিয়ামা, এই শাস্তি যেমন কিয়ামত পর্যন্ত চলবে, সবল মারতে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর হাবিব বলছেন এখানে শাস্তি শেষ নয়, হাত্তা তাখতালাফাত লাউহু, কবর দেওয়ার পরে কবরের দুই পাশের মাটি তাকে চাপা মারবে, এমন জোরে চাপা দেবে এই পাঁজরের হাড্ডি ওই পাঁজরের হাড্ডির সাথে মিশে যাবে। এই জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি কবরের মতো মারাত্মক কোন জায়গা কোথাও দেখি নাই, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফসাউ মিনহু। কবরের শাস্তি কত রকমের হতে পারে যেটা কল্পনাতীত। কবরে তো মারাত্মক এক জায়গার নাম, যেটা আপনার আমলের সাথে পরিপূর্ণ রিলেটেড, যেটা আমরা বলেছি আমলের বাহিরে কবর কিছুই বুঝবে না। প্রিয় নবীজির বিখ্যাত একজন সাহাবী কবরের একটি ঘটনা রাসূল নিজে বললেন, নাম ছিল তার জাবের, বললাম সাদ বিন মুআজ, রাবির নাম জাবের। হযরত জাবের বলতেছেন যে আমরা সাদ বিন মুআজের ইন্তেকালের পরে রাসূলের সাথে তার জানাজার নামাজ পড়লাম। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন এসে সাদ বিন মুআজের ইন্তেকালের পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযা সাআদুন তাহাররাকা লাহুল আরশ, আপনার সাহাবী সাদ বিন মুআজ উনি ইন্তেকাল করার সাথে সাথে আরশে আজিম কেঁপে উঠেছে। তাহাররাকা লাহুল আরশ, তার মৃত্যুতে আরশ কেঁপেছে। প্রিয় নবীজিকে জিবরিল জানালেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়তে রাসূল গেলেন। জাবের বলেন আমরাও গেলাম। আল্লাহর হাবিব জানাজার নামাজ শেষ করলেন, করে এবার বলছেন শাহিদাহু ৭০,০০০ মিনাল মালাইকা, আমার সাদের জানাজার নামাজ পড়ার জন্য আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতা এসেছে। ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছে ফেরেশতা নামার জন্য। ৭০,০০০ ফেরেশতা নেমেছে উনার জানাজা পড়ার জন্য। কত বড় সাহাবী উনি ছিলেন, মদিনার লোক, আনসারী, এবং মদিনার তিনি গোত্রপতি লিডার ছিলেন। রাসূলের অত্যন্ত আস্থাভাজন প্রিয় সাহাবী, জলিল কদর সাহাবী। জানাজার নামাজ হলো, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরস্থ করা হলো। আল্লাহর হাবিবের একটি অভ্যাস ছিল, তিনি কাউকে কবর দেওয়ার পরে তাড়াহুড়ো করে চলে যেতেন না। আমাদের উল্টা, আমরা তো কবর দিয়ে দৌড় মারি, অনেকেই মুনাজাত আপনার দাফন পর্যন্ত থাকে না। হায় দুনিয়া, জানাজার নামাজ পড়ছে তাড়াহুড়ো করে মাটি দিয়া চলে যাচ্ছি, ওর কি খবর, আর এগুলো দরকারও নাই। ব্যস্ততা, সুবহানাল্লাহ। আপনার আমার ক্ষেত্রে তাই হবে, আপন জনেরাই কবরস্থ করে চলে যাবে তাড়াহুড়ো করে, যাক বাঁচলাম, বোঝা যেন সরে গেল। আর রাসূলুল্লাহ সুন্নাহ ছিল তিনি কবরের পাশে দাঁড়ায় থাকতেন। ওয়াকাফ আলাল কবর ওয়া ক্বালা লিআসহাবিহি ইস্তাগফিরু লাহু ওয়াসআলু লাহু আত-তাসবীহ ফাইন্নাহু লা ইউসআল। তো প্রিয় নবী কবরের পাশে দাঁড়াতেন, তারপরে তিনি সঙ্গীদেরকে বলতেন, এ আমার সঙ্গীরা, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, বলো আল্লাহ কবরস্থ কত গুনাহ করছে, এখন তো সে আর ক্ষমা চাওয়ার তার কোনো যোগ্যতা নাই, সুযোগও নাই, আমরা তার পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাই, তুমি তাকে মাফ করে দাও। ইস্তেগফার এটা করো তোমরা। তারপরে ওয়াসআলু লাহু আত-তাসবীহ, আল্লাহ তাআলার কাছে তার জন্য ঈমানের উপরে অটল অবিচল থাকার জন্য সাহায্য চাও,
বলো আল্লাহকে, আল্লাহ এখন তো তাকে প্রশ্ন করা হবে, তাকে প্রশ্ন করা হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা। এই প্রশ্নের জবাব দেওয়ার ব্যবস্থা আল্লাহ তুমি নিজে করে দাও, এই দোয়াটা করতে থাকো। এটা আল্লাহর নবী তার সাহাবী যারাই ইন্তেকাল করতেন, তিনি হাজির থাকতেন, এটা করতেন। তো সাদ বিন মুআজের কবর সমান করে দেওয়া হলো। হযরত জাবের বলছেন ফালাম্মা সুবিয়া আলাই, যখন তার কবর সমান করে দেওয়া হয়েছে, তো অন্য অন্য সাহাবীর ক্ষেত্রে তিনি যা বলতেন, আজকে তিনি তার ব্যতিক্রম কিছু বললেন। আজকে আমাদেরকে বললেন না যে তার জন্য ক্ষমা চাও, বললেন না আল্লাহর কাছে তার ঈমানের অটলতা চাও, এটা বললেন না। বরং তিনি নিজ থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে জোর আওয়াজ করতে শুরু করলেন। ফালাম্মা সুবিয়া আলাই ফাকালা সুবহানাল্লাহ 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 ফাকুলনা মাআহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাসীরা তাবিলা। অনেক লম্বা সময় ধরে রাসূল সুবহানাল্লাহ বলছে, আমরা প্রিয় নবীর সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে শুরু করলাম। ফাসাবহানা তাবিলা, অনেক শব্দ। সুম্মা কাব্বারা ফাকাব্বারনা, তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন আল্লাহু আকবার, আমরা বললাম আল্লাহু আকবার। পরক্ষণে কোন একজন সাহাবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ লিমা সাব্বাহতা ওয়া কাব্বারতা, আপনার সাথে তো আমরা কত মানুষের দাফনে অংশগ্রহণ করেছি, কিন্তু এভাবে সুবহানাল্লাহ বলতে শুনিনি, তাকবীর দিতেও শুনিনি, আজকে আপনি এটা কেন করলেন? আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন, লাকাদ তাযায়াকা আলা হাযাল আবদিস সালিহ কবরুহু সুম্মা ফাররাজাল্লাহু আনহু। কারণ শোনো, আমি কবরের উপর দাঁড়ালেও কবরের ভিতরের খবর জানি এবং দেখি। আমি সাদের কবরের পাশে দাঁড়ালাম আর দেখতে পেলাম কবরের দুই পাশের মাটি তাকে চাপা দেওয়ার জন্য আসছে, আর কবরের মাটি যাকে চাপা দেয় হাত্তা তাখতালিফা আতলাউহু, পাজরের হাড্ডি একটার ভিতর একটা ঢুকে যায়। আমার সাদকে এইভাবে কবর চাপা দিয়ে কষ্ট দেবে, আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো এটা কি হয়। এই জন্য আমি সুবহানাল্লাহ, আমি আশ্চর্য হয়ে গেলাম এটা কেন হচ্ছে। বিস্মিত হয়ে সুবহানাল্লাহ বলতে শুরু করলাম। আমি সুবহানাল্লাহ বলা থামাই না। এই দৃশ্য দেখে স্বয়ং আল্লাহ কবরের মাটিকে অর্ডার করলেন, এই মাটি সরে যাও। তখন কবরের মাটি সরে গেছে। হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু, যে আল্লাহ নিজে মাটিকে বলছে সরো, আল্লাহ সরাইয়া দিছে। এই জন্য আমি আল্লাহকে বড়ত্ব ঘোষণা করে বললাম আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান। এই হাদিস দ্বারা আমাদের জন্য শিক্ষণীয় কি? এত বড় মাপের সাহাবী, উনার কবর যদি উনার সাথে আচরণ করে, আমাদের খবর কি? প্রশ্ন হতে পারে এমন সাহাবীর সাথে আচরণ কেন করা হয়? উত্তর আমাদের জানা নেই। কোন সাহাবী এই প্রশ্ন রাসূলকে করেছেন, তিনি উত্তর দিয়েছেন, এটা আমার চোখে পড়েনি। তবে ধারণা করে অনুমান করে যেটুকু বলা যেতে পারে, হতে পারে উনার আমল নামায় এমন কোন ত্রুটি বিচ্যুতি ছিল যেটার কারণে আচরণ করা হয়েছে। কারণ নবী ছাড়া কেউ মাসুম না। হতে পারে এমন কোন ত্রুটি বা গুনাহ উনার থেকে প্রকাশিত হয়েছে যেটা থেকে তিনি তাওবা করতে মনে নাই। আচ্ছা, আমরা যখন রাস্তায় হাঁটি, নিজের অজান্তে কিছু চোখের খেয়ানত হয়ে যায় না? আরে মাঝে মাঝে তো এমন, অজু করে মসজিদে গেলেন, আপনার মাঝখানে কবিরা গুনাহ হয়ে যায়। নামাজে আসি, এখানে আমি ফার্মগেট থেকে রওনা দিয়ে এখানে আসতে আমার সময় লেগে যায় 0.5 ঘন্টার কম বেশি। রাস্তায় কত দৃশ্য চোখে পড়ে, তখন তো মনে মনে ভাবি যে আমি এত লোকের ইমামতি করব, ওযু, পবিত্রতা এবং আমার নামাজের কবুলিয়তের জন্য আমাকে কত সংশোধিত থাকা উচিত। চোখ কোথাও যায় কিনা, যেখানে গেলে চোখের খেয়ানত হয়ে যায়। এরপরেও তো রাস্তায় এমন কিছু বদ মহিলা চলে যাদের দিকে চোখ যাওয়ার পরে চোখ ফেরানো কষ্ট হয়। আপনার হয় না? আচ্ছা, আমরা কি সব গুনাহ থেকে তওবা করে ফেলি?
এমন কিছু গুনাহ হয় তওবা করতে মনেই থাকে না, এটা যে গুনাহ হয়েছে এটাও খেয়াল থাকে না, এই যে গুনাহ হয়ে গেছে। আচ্ছা, আস্তে আস্তে যেতে যেতে চলতে চলতে কথা বলেন, এর মাঝে গীবত হয়ে যায় না? এমন কথা কি বলেন না যে কথা বলা উচিত ছিল না? তারপরে কি সব তওবা করছেন? হয়নি তওবা। আপনার একটা গুনার কারণে কবর আযাব হতে পারে, একটা কবিরা গুনার কারণে। বড় সেনসিটিভ জায়গা কবর। দুজন সাহাবীর কবরের পাশ দিয়ে প্রিয় নবী যাচ্ছিলেন, নতুন কবর, বললেন ইন্নাহুমা লা ইউআযাবান, এই যে কবরের শাস্তি চলছে। এবার কারণ ব্যাখ্যা করলেন, আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মাল আখার লা ইস্তাতিরু আন বাউলিহি। উনার কবরে আযাব চলছে কারণ একটা, গুনাহ শুধু একটা, তিনি সগলখুন, একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া দিয়া, পৌঁছাইয়া দিয়া, ঝগড়া বাঁধাইয়া দিত। এই গুনাহটা তার আমলনামায় আছে, এই কারণে কবরের আযাব শুরু। প্রিয় নবী বলেননি বেনামাজি ছিল, বেরোজগারি ছিল, বলেননি সে সুদ খেত, বলেননি তার কবর আযাব হওয়ার কারণ সে ঘোষ খেত, বলেছেন সে সুগলখুরি করত। একটা আযাব, একটা অপরাধ, শাস্তি শুরু। এজন্য কার কবরে কোন কারণে শাস্তি হয় বুঝা খুব জটিল। সাদ বিন মুআযের হতে পারে এমন কোন গুনাহ ছিল যা থেকে তাওবা করেননি, অথবা হতে পারে তাওবা তিনি করেছেন, কবুল হয়নি। আপনার আমল সকল, আপনার আমার সকল তাওবা কবুল করতে আল্লাহ কি বাধ্য? আল্লাহকে বাধ্য করা যায় নাকি? কবুল করেননি তিনি। কিন্তু সাদ বিন মুআযের বড় সৌভাগ্য যে প্রিয় নবীর মতো মহামানব তার কবরের পাশে দাঁড়ানো ছিল। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড়ই সৌভাগ্য যে প্রিয় নবী সুবহানাল্লাহ থামাননি। আর প্রিয় নবী সুবহানাল্লাহ পড়তে থাকবেন, বন্ধ করবেন না। আল্লাহর কাছে এটা পছন্দ হয়নি আমার নবী এতক্ষণ কষ্ট করুক, এই কারণে, তাসবিহ হিসাবে নয়, কারণ হিসাবে। তাই আল্লাহ বলছে, ও মাটি সরে যা। কিন্তু আপনার আমার কবরের পাশে এমন কেউ কি দাঁড়াবে? কবরের খবর কি কেউ জানবে? আপনার জন্য দোয়া করার মতো এমন কে আছে যার দোয়া আল্লাহ কবুলও করবে? এই জন্যই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো কবরের জগতের ব্যাপারে সতর্ক হতে হবে অনেক বেশি। বড় জঘন্য জায়গা কবর। এখন কবরস্থ মানুষের সাথে আমাদের যে আচরণ সে নিয়ে কিছু কথা বলছি। কবরে যারা থাকে তারা বড় অসহায় থাকে। প্রিয় নবীজি বলছেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাকাউযিজ। কোথাও যদি নৌকা ডুবে যায়, লঞ্চ ডুবে যায়, সাঁতার না জানা ব্যক্তি লঞ্চ ডুবার পরে যতটা সাহায্যের জন্য আকুল থাকে, বেকুল থাকে, যে সাঁতার জানে নৌকা ডুবছে হে কিন্তু তেমন অস্থির হয় না, হে সাঁতার কাটটা একদিকে যেতে থাকে। আর যে সাঁতার জানে না ও কিন্তু হাবুডুবু খায়, আর তাকে দেখে কেউ হেল্প করলো কিনা, সেই খড়কুটা পাইলে সেটাও ধরে বাঁচতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণটা কতটা চমৎকার যে নৌকা ডুবে যাওয়া, লঞ্চ ডুবে যাওয়া, ডুবন্ত ব্যক্তি হচ্ছে কবরের মানুষ একরকম। ইয়ান্তাযিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীক। পানিতে ডুবন্ত ব্যক্তি যেমন চায় একটা নৌকা সুখ তাকে নিয়ে যাক, কেউ বাঁচাতে আসুক, কেউ যদি একটু হেল্প করতো, একটা কলার ভেলা পেত, একটা টায়ার যদি, টিউব যদি তার পাশে থাকতো, সে এর মাঝে চড়ে বসতো। ঠিক কবরস্থ মানুষটাও তাকায়া থাকে তার বাবা, তার মা, তার ভাই, তার দোস্ত একটু দোয়া পাঠায় কিনা। ইয়ান্তাযিরু দাওয়াতান, সে আপনার দোয়ার অপেক্ষায় থাকে। কারণ যে কবরে চলে গেছে তার আমল করার কোনো সুযোগ আর নাই। বড় অবসর টাইম। মরে গেলে কিন্তু সব কাজ থেকে ছুটি। আমরা তো ব্যস্ততার কারণেও মাঝে মাঝে ইবাদত করতে পারি না। ব্যস্ততা আমাদেরকে পেয়ে বসছে, টাকা পয়সা, চাকরি বাকরি, কিন্তু মরার পরে কিন্তু সব জায়গা থেকে আপনার ছুটি। আপনি চাইলে কিন্তু এখন সারাক্ষণ আল্লাহকে সময় দিতে পারেন। আরে
এসি মসজিদ, যারা একটু আগে আসে তারা কিন্তু এসে ইমামের সামনে বৈশা আরামে খুতবা শুনছেন, আলোচনা, নামাজ, কত ভালো। এরপরেও আল্লাহর এমন অনেক বান্দা আছে, ওরা এত ব্যস্ত, আরো আধা ঘন্টা পরে এসে রোদের মাঝে খারাপ, এবং সালাম ফিরানোর সাথে সাথে দৌড় মেরে চলে যাবে। ঠিক এই ব্যস্ত মানুষগুলো যখন আজরাইল দেখা করবে, তখন থেকে ব্যস্ততা কি আর থাকবে? পুরা ছুটি। কিন্তু ইবাদতের সুযোগ কি আর আছে? অখণ্ড অবসর, কিন্তু ইবাদতের সুযোগ আর নাই। এই জন্য প্রিয় নবী বলছে, মানুষ যখন মরে যায় 3টে আমল চালু থাকে, বাকি সব বন্ধ। ওই 3টি আমল আপনার নয়, অন্যের। যদি আপনি ভালো ছেলে রেখে যান, তার দোয়া। যদি এলেম রেখে যান, ওই এলেমের রেজাল্ট। যদি আপনি সদকা করে যান আর সেটা বেঁচে থাকে, ওই সাদাকা, ওই সদাকার ফিডব্যাক। কিন্তু আপনার পার্সোনাল কাজ শেষ। এখন সে অপেক্ষা করে দোয়া। আল্লাহ হাবিব বলছেন, ফাইদা লাহাকাতু, যখন কেউ একটু দোয়া করে কবরস্থ মানুষের জন্য, এই দোয়াটা তার কাছে পৌঁছানো হয়, এবং সেই দোয়াটা যখন পায়, কানাত আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তামাম দুনিয়া যা আছে সবটা বিক্রি করে যে টাকা হবে, ওই পরিমাণ টাকা যদি তাকে দুনিয়ায় দেয়া হতো, সে যতটা খুশি হতো, সামান্য দোয়া পাইলে কবরে আরো বেশি খুশি হয়। আপনাদের বাবার জন্য, মায়ের জন্য, মৃত ভাইয়ের জন্য কয়দিন দোয়া করছে, অথচ তিনি ওয়েট করছে আপনার জন্য। এমন সন্তানও তো রেখে যায়, যে সন্তান বাবা মা মরে গেছে, রাব্বির হামহুমা দোয়াটাই পারে না। দোয়া করুন, কিসের দোয়া? কিসের দোয়া করবো? ওযু করতে জানে না। এমন সন্তান আছে নিজে এক ওয়াক্ত নামাজ পড়ার, খাইতে যে বিসমিল্লাহ কওয়া লাগে এইটাই। এমন সন্তান রেখে গেছেন, তা তো করেই না, উল্টা চলে, আরো নাস্তিক হয়ে গেছে মুসলমানের সন্তান। হাফ প্যান্ট পরে হাঁটে, দামরা বেটা। আরে ছোট্ট পোলা আবার হাফ প্যান্ট পরলে তো খারাপ লাগে না, কিন্তু একটা ইয়াং পোলা হাফ প্যান্ট পরে হাঁটে রাস্তায়, আর আপনি তার বাবা। আপনি কি ভাবছেন এই সন্তান আপনার মরার পরে কবরে দোয়া পাঠাবে? নিজের তো আগা করা নাই। এগুলো হচ্ছে হতভাগা বাবা। হ্যাঁ, আপনি আপনার সন্তানকে মূল্যবোধ শিখাবেন, দেখবেন আপনার সন্তান আপনি মরে গেলে তারা দোয়া করবে, তখন কাজে লাগবে। তারপরে কি প্রিয় নবী বলছেন, শুনুন, ইন্নাল্লাহা লা ইউদখিলু আলা আহলিল কুবুর মিন দুআই আহলিদ দুনিয়া আমসালাল জিবাল। আল্লাহর চেয়ে বড় কোনো বন্ধু নাই তো। আপনার মরার আগেও দুনিয়ায় তিনি বন্ধু, মরার পরেও তিনি বন্ধু। কিন্তু ওই বন্ধুকে খুশি কতটুকু করলেন, সেটাই তো কথা। আল্লাহ আপনাকে ছেড়ে দেয় না, ভুলে যায় না। যদি আপনি ছেড়ে দিয়েছেন আল্লাহকে, আপনি ভুলে গিয়েছেন। তাই এমন ব্যক্তি যে কবরে বিপদে পড়ে আছে, আল্লাহ তাআলা রাসূল বলছেন, দুনিয়ার মানুষ যদি সামান্য দোয়া করে, আল্লাহ এটাও কবরে পাহাড় পরিমাণ বড় বানায় পৌঁছায় দেয়। আমসালাল জিবাল। কিন্তু দোয়াই করলেন না, পৌঁছবে কি? প্রিয় ভাইয়েরা, এই জন্য প্রিয় নবীজি আমাদেরকে বলেছেন, তোমরা কবরে যাবে, জিয়ারত করবে। আপনজনের জন্য আল্লাহ নিজে দোয়া শিখিয়েছেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে আমাদের রব, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, ক্ষমা করুন আমাদের ওই সমস্ত মুসলিম ভাই বন্ধু যারা ঈমান নিয়ে আমাদের আগে চলে গেছে। আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা জীবিত থাকতেও দোয়া, মরার পরেও দোয়া কন্টিনিউ রাখবেন। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। কোরআনের দোয়া আল্লাহ শিখিয়েছে, রব্বিগফিরলি, ও আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়া লিওয়ালিদাইয়া, আমার মা বাবাকে ক্ষমা করো। তাদের জন্য ক্ষমা চাইবেন। প্রিয় নবীজি বলেছেন, কবরে যার যে পজিশন থাকে, ভালো মানুষের ভালো পজিশন, খারাপ মানুষের খারাপ পজিশন। দুনিয়ার মানুষের দোয়ার কারণে পজিশন সেট হয়ে যায়। সুবহানাল্লাহ।
অবস্থা চেঞ্জ হয়। তো যাদের জাহান্নাম ছিল, কবর আগুন জ্বলছিল, অনবরত দোয়া এবং সাদাকা, আপনার দান করবেন, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই দানের সওয়াবটা আমার বাবার কবরে পৌঁছিয়ে দাও, এটা আমার বাবার পক্ষ থেকে দিলাম, এটা আমার মায়ের পক্ষ থেকে দিলাম। আচ্ছা, আমাদের মা বাবা বেঁচে থাকলে তাদের পিছনে কিছু খরচ হয় না? ডেফিনেটলি হয়। তো উনি তো এখন নাই, তো ওনার পক্ষ থেকে মসজিদে দান করেন। প্রতি জুমাতে আসতে 100 টাকা 200 টাকা নিয়ে আসেন, যেটা আমার মা বাবা মরে গেছে ওদের পক্ষ থেকে দিই। নিজের জন্য কিছু দেন। তো প্রিয় নবীজি বলছেন কবরে চেঞ্জ হয়, অবস্থা হালত চেঞ্জ হয়। যখন ব্যক্তি জান্নাতি হয়, তারাক্কি হয়, অথবা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, চেঞ্জ হওয়ার পরে সে জিজ্ঞেস করে ফেরেশতাদেরকে, যেটা কেন হলো? তখন ফেরেশতারা জবাব দেয়, তোমার সন্তান, তোমার প্রিয়জন তোমার জন্য দোয়া করেছে, তোমার পক্ষ থেকে সাদাকা করেছে, আল্লাহর উসিলা তোমার পজিশন শেষ করে দিয়েছে। এই জন্য আপনজনদের জন্য দোয়া করবেন। কবরে যাবেন, প্রিয় নবী বলছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। ইসলামের প্রথম দিকে কবর জিয়ারত নিষিদ্ধ ছিল। রাসূল বলছে কবরে যেও না, কারণ আগের মানুষের অভ্যাস ছিল তারা কবরে গিয়ে কবরওয়ালার কাছে চাইত। যেমন বাংলাদেশে কিছু লোক আছে পীর সাহেবের কাছে চায়, ওই শিরিক কারো কারো মাঝে ফিরে আসছে। আবার এটাও রাসূলের ভবিষ্যৎবাণী যে আমার উম্মতের মাঝে মূর্তি পূজাও ঢুকবে, আমার উম্মতের একটি অংশ মূর্তি পূজা করবে। আবার এগুলো রাসূলের ভবিষ্যৎবাণী। তো শিরিক আবার ফিরে আসবে। কবরে যায় বলে, বাজান আপনার কাছে আসছি, সামনে পরীক্ষা, যেন পরীক্ষা একটু পাস করতে পারে, আপনি একটু খেয়াল করে ভুল ত্রুটি মাফ করে ফাঁস করাইয়া দিয়েন। হুজুর লোক নিয়ে যায় কবরে চাইতেছে। আরব দেশের লোকেরা কবরে গিয়ে চাইতো, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূল বলছে কবর জিয়ারত করবা না, নিষেধ, যাও কবরে যাইবাই না। কিছুদিন পরে প্রিয় নবী বললেন ফাজুরুহা, যেহেতু এখন তোমরা ইসলাম বোঝো, কবরওয়ালার কাছে যাওয়া জায়েজ নাই, চাইও না। এখন তোমরা কবরে যাও, জিয়ারত করো, আর কবরে গেলে ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা, কবর তোমাদেরকে নিজের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে। এখন আমরা কবরে যাব। আল্লাহর হাবিব কবরে গিয়ে কি করতেন? তিনি সালাম দিতেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, আসসালামু আলাইকুম আহলাল কুবুর। বিভিন্ন শব্দে আছে, সালাম দেবেন কবরে গিয়ে। ফার্স্ট কাজ, রাসূলের শিখানো দোয়া শিখবেন, ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আপনি বলবেন ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে কয়দিন পরে সাক্ষাৎ করব, তোমরা চলে গেছো, আনতুম লানা সালাফ নাহনু লাকুম তাবা। প্রিয় নবী বলতেন, এই কবরওয়ালা মানুষ, তোমরা আমাদের অগ্রজ, আমরা তোমাদের অনুজ। তোমরা অগ্রগামী, আমরা পশ্চাৎগামী, আমরা আসছি তোমাদের সাথে, অচিরে সাক্ষাৎ হবে, অচিরে এখানে আমিও আসছি। তারপরে নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। প্রিয় নবী বলতেন, এবার তোমাদের জন্য আমাদের জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। কোন কোন হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা'a ইয়াদাইহি ওয়া দা'a লিআহলিহা, কবরস্থানে গেলেন, কবরস্থ মানুষের জন্য হাত তুলে দোয়াও করলেন। উল্লেখ্য যে কবরে ঘর নির্মাণ করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পরে ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হলো, হযরত আলীকে দায়িত্ব দিলেন, সাথে আরেকজন সাহাবীকে দিলেন। বললেন মদিনাতে যত উঁচু কবর আছে সবগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। হযরত আলী সে কাজটা করলেন। আল্লাহর হাবিব নিষেধ করলেন কোন কবরে ঘর বানাবে না। এজন্য আপনারা দেখবেন যে মুআল্লা বাকি এই গোরস্থানে শত শত নয়, হাজার হাজার সাহাবীর কবর আছে, কিন্তু মুআল্লা বাকি কবরস্থানে কোন সাহাবীর কবরের চিহ্নটাও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে ঘর আছে, রওদা যেটাকে আমরা বলছি, প্রিয় নবীর কবর। এটা রাসূলকে দাফন করার পরে বানানো হয়েছে না আগেই ছিল? আগেই ছিল, কারণ এটা ছিল মা আয়েশার হুজরা। এই ঘরে মা আয়েশা থাকতেন রাসূল সহ। নবীদের সুন্নাহ হলো তারা যেখানে মারা যায় সেখানে দাফন হয়।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে রুমে মারা গেলেন, উনার ঘরেই দাফন করা হলো। পরে ডান পাশে হযরত আবু বকর, আরেক পাশে হযরত ওমর, ঘরের ভিতরে এই ঘরটাকে সংস্কার করা হয়েছে। রাসূলের দাফনের পরে নতুন করে ঘর বানানো হয়নি। ইসলামে কবরে ঘর বানানোর অনুমতি নাই। এজন্য আমাদের দেশে যে মাজারগুলো আছে এগুলো আল্লাহর নবীর নির্দেশনার বাহিরে। কবরের আযাব থেকে মুক্তির জন্য প্রিয় নবী দোয়া করতেন, এই দোয়া আমরাও করব। আল্লাহর হাবিব বলেছেন, ইস্তাইযু বিল্লাহি আযাবাল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে ফানা চাও। কবরস্থানে ইবাদত করা নিষিদ্ধ। ইবাদতের জায়গা মসজিদ, কবরস্থান ইবাদতের জায়গা নয়। এজন্য সেখানে কিছু দিতে যাবেন, নিতে নয়। কি দেবেন? দোয়া, তাদের জন্য শান্তি কামনা, তাদের জন্য ইস্তিগফার। কিন্তু কবরে গেলে আমি কিছু পাবো এই চিন্তায় কবর জিয়ারত করা যাবে না। অথচ আমাদের দেশে গাড়ি রিজার্ভ করে শাহজালালের মাজারে যাওয়া হয়, শাহপরানের মাজারে যাওয়া হয়। নির্বাচন যখন শুরু হয় তখন কিছু কিছু নেতাকে দেখবেন তারা কবর জিয়ারত করে তারপর নির্বাচনী প্রচারণা শুরু করে। কেন? বারাকাত পাবে। কবরস্থ ব্যক্তি থেকে কিছু পেতে চায়, রুহানি ফয়েজ পাবে, উনাদের দোয়া পাবে। অথচ এতদিন পর্যন্ত ৩-৪ জুমা যা শুনাইলাম, কবরে যিনি আছেন ভালো মানুষ, তিনি কি সজাগ না ঘুমে? আর যে খারাপ মানুষ শাস্তিতে। তাহলে বীর যদি মাইর খায়, হে দোয়া করার টাইম কই? আর যদি তিনি ভালো হন তাহলে ঘুমায় আসেন, তো ঘুমের ভিতরে কিসের দোয়া? তা আপনি যার কবরে গেলেন, হয়তো সে শাস্তিতে আছে, না হয় সে ঘুমিয়ে আছে। এই জন্য তার কাছে চাইবেন কি? সে দিবে কি? সে নিজেই তো ঘুমে একবারে এতটাই বিভোর আছে, সে ইসরাফিলের ৩য় সিংহার আগে উঠবেই না। তো এর কাছে গিয়ে বলছে, বাবা ছেলে দাও, বাবা মেয়ে দাও, মানে ওর কাছে দোয়া চাচ্ছেন, হুজুর আমার জন্য দোয়া করে দিয়েন। সে তো ঘুমিয়ে আছে, যদি সে ভালো মানুষ। এই জন্য কবরে যেতে হবে দেওয়ার জন্য, ইস্তিগফার দেবেন, দোয়া দেবেন, আনার জন্য নয়। কবরস্থানকে কেন্দ্র করে কোনো রকমের ইবাদত করা যাবে না। উল্লেখ্য যে এক্ষেত্রে নবীদের অবস্থা ব্যতিক্রম, কারণ নবীগণ কবরের মাঝে জীবিত, তাদের এই জীবনটা স্পেশাল এবং তারা কবরে ইবাদত করছেন এমন হাদিসও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মেরাজের পথে দেখতে পেলেন কবরের মাঝে নবী মুসা দাঁড়িয়ে নামাজ পড়ছে। আল-আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন। প্রিয় নবী বলছেন, নবীগণ কবরে জীবিত এবং তারা ইবাদত করছে, নামাজ পড়ছে। নবীদের দেহ কবরের মাটি খেয়ে ফেলা কবরের মাটির জন্য হারাম। শহীদগণ তারা জীবিত, তাদের ব্যাপারে আলাদা এক্সট্রা হাদিস যেহেতু আছে, তাই সাধারণ মানুষের সাথে আমরা নবী এবং শহীদদেরকে একরকম মনে করব না। এখন কবরে গিয়ে সালাম দেব, দোয়া করব। কবরস্থ মানুষের জন্য দোয়া করার সাথে সাথে নিজের মৃত্যুর কথা বেশি স্মরণ করে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাহ পড়েননি মেহেরবানি করে সুন্নাহ